নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস পিতার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি। ইউনিক স্টাইলে আজকের আমি বানাবো মাছের একটা রেসিপি। আজকের বানাবো কালি মাছলি। হ্যাঁ, কালি মাছলি খুব ভালো খেতে, একটু ডিফারেন্ট, হলুদ ছাড়া পুরো রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়, মুখের স্বাদ বা রুচি বদলায়। প্রথমেই আমি মাছটাকে নিয়েছি, মাছের মধ্যে বেশি করে নুন দিচ্ছি, 2 খাবলা। তারপরে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার দিয়ে মাছটাকে ভিজিয়ে রেখে দেবো। আর 2 বাটি জল দিচ্ছি। হ্যাঁ, জল দিয়ে এটা মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি কি করছি দেখো, আশা করি তোমরা অন্য রান্নাতেও দেখেছো, এইভাবে আমি রান্না করি। তো আধ ঘন্টা পর ওঠালাম, দেখো আধ ঘন্টা পর ভালো করে হাতের সাহায্যে ভালো করে মালিশ করে নিচ্ছি। মাছটাকে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে মাছের আষ্টে গন্ধ বা পিছলানো পদার্থটা বেরিয়ে যায় জলের সাথে। তারপর জলটা ফেলে দিলাম, তারপরে পরিষ্কার ক্লিন জল দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দেবো। হ্যাঁ, তো দেখো তারপরে আমি আবারও একটু নুন দেব, গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, মিনিট 5-10 মতন। তারপরে ভালো করে মাখিয়ে নেব প্রথমে, তারপরে 10 মিনিট মতন রেখে দেবো। তারপরে মাছগুলোকে ভেজে নেব। তো আমি সানড্রপ তেলে ভেজেছি, তো তোমরা অন্য কোনো তেল দিয়েও রান্নাটা করতে পারো। আমি সাদা তেল দিয়ে করেছি। মাছগুলোকে খুব ভালো করে এপিট আর ওপিট ভালো করে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে। তবে এর মধ্যে আমি হলুদের ব্যবহার এখনো অবধি করিনি, বা পুরো রান্নাটাতেও করবও না। হ্যাঁ, তো হলুদ দিলে রান্নাটা হলুদ হলুদ হয়ে যাবে। আর এখানে কালি মাছলি যেহেতু, রঙটা হলুদ একদমই হবে না। তারপরে ভালো করে আমি ভেজে নেবো মাছটা। তবে হ্যাঁ, এই রান্নাটার নাম কালি মাছলি কেন তা আমি জানি না, আমি অনেক বছর আগে এটা খেয়েছিলাম কালি মাছলি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম কালি মাছলির রেসিপিটা। তারপরে দেখো ভাজা হয়ে যাওয়ার পরে, মাছ ভাজা হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম, আর বিশেষ কিছু দিইনি। হালকা একটু নাড়াচাড়া করে তারপরে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না লাল লাল হয়ে যায় সেই পর্যন্ত, কারণ কালচে কালচে রঙটাও তো আসতে হবে, সেই কারণে একটু ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো দেখো আমি মোটামুটি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবটা আমার পেস্ট করা যতটা ছিল ততটা দিয়ে দিয়েছি, ওটা ভাজা হচ্ছে। আর এদিকে কাজু বাদাম আর টক দই বাটাটা করে নিচ্ছি। হ্যাঁ, একদম ফাইন একটা পেস্ট রেডি করে নিচ্ছি। দেখো একদম কাজু বাদাম আর টক দইয়ের একটা ফাইন পেস্ট আমি রেডি করে নিয়েছি। এইবার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের একটা ছোট প্যাকেট আমি কেটে দিয়ে দিলাম। একটা আদা রসুনের প্যাকেট কিন্তু লাগবে, তবে বেশি মাছ হলে কিন্তু বেশি আদা রসুনের পেস্ট লাগবে। তো তারপরে দেখো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে সামান্য একটু জল দিলাম, কারণ এটা নাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকবে, কারণ আমি কম তেল দিয়ে রান্নাটা করছি তো সেই কারণে। তারপরে আমি টক দই আর কাজু বাদামের বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটার মধ্যে অনেকটা লেগেছিল বলে সামান্য একটুখানি জলের ব্যবহার করলাম। তো দিয়ে তারপর দেখো আমার এবার সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে একটু ভালো করে নাড়ানোর পরে মিনিট 2 পরে আমি পরিমাণ মতন জল ব্যবহার করব। যতটা ঝোল তোমরা চাও সেই অনুযায়ী দেবে। আমি বেশি ঝোল চাই না, একটু হালকা গামাখা হবে, সেই কারণে এইটুকুই দিলাম। তারপরে আমার ভেজে রাখা মাছের পিসগুলো আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই মাছটায় যেহেতু হলুদের ব্যবহার আমি একদম করিনি, সেই কারণে তাই জন্য হেলদি হয়েছে, কারণ সায়েন্স বলে হলুদ দিয়ে মাছ যদি ভাজো তাহলে নাকি ওটা ক্যান্সারের কারণ হয়, আর অনেক রকমের নাকি রোগও হয়। তো ওই কারণে আমি ভাজিনি এই রান্নাটায়। তো বেশ ভালোই লাগছে দেখতে। মিনিট 15-20 ফোটানোর পরে আমি নামালাম, মানে ঢাকনাটা ওঠালাম। তারপরে একটু কাসুরি মেথি আমি দিয়ে দিলাম,
আর হচ্ছে একটু শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম একটু হালকা করে। আর তারপরে হচ্ছে একটু ঝালের জন্য ব্ল্যাক পেপার পাউডার, হ্যাঁ, বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। হালকা হাতে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কালি মাছলি। হ্যাঁ, এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, জিরা রাইসের সাথে খেতে দারুণ লাগে, একটা আলাদা রকমের টেস্ট। আর হচ্ছে মুখের রুচি বদলানোর ক্ষেত্রে এটা কিন্তু অনবদ্য, অসাধারণ হয় খেতে, দারুণ লাগে। বাড়িতে বানিয়ে দেখুন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটা ঠিক আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। সবাই খুব ভালো থাকবেন।